হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দেখো, আজকে বানাবো এই যে বাঁধাকপির পকোড়া। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি বাঁধাকপি অল্প পরিমাণ। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, তারপরে দিয়ে দেবে যে পেঁয়াজ আর লঙ্কা কাটা, দিয়ে দেবো অল্প পরিমাণ রসুন, এর সঙ্গে দিয়ে দেবো এই যে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার অল্প একটু সামান্য জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, এরপরে দিয়ে দেবো তেল। খুব অল্প খরচে অল্প সময়ে এই সুন্দর একটা সন্ধ্যা রেসিপি আপনারাও বানিয়ে নিতে পারবেন। এই যে ব্যাটারটা এখন একে একে এইভাবে ছেড়ে দেবো। চাইলে একটু বড় বড় করে দিতে পারো। পকোড়াটা ভাজার সময় অবশ্যই ফ্লেমটা মিডিয়ামে করে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। পুড়ে গেলে কোনো জিনিসই খেতে ভালো লাগে না। একদম নাড়াচাড়া করা যাবে না, একটু হতে দিতে হবে। এবার একে একে আমি এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ একটা সাইড হয়ে গেছে ভাজা আমার। সুন্দর কালার এসে গেছে, আমি একে একে এইভাবেই ভেজে নেব। আমার এখন ভাজা হয়ে গেছে অলরেডি, দেখো কত সুন্দর কালার হয়েছে। ঠিক এইভাবে লাল লাল করে ভেজে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে। বাকিগুলো আমি ঠিক এইভাবে ভেজে নেব।
তুলে নেবো, তারপর তোমাদের দেখাবো। পকোড়াগুলো আমার হয়ে গেছে সবগুলো, তুলে নেবো। কত সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে, কালারটা দারুণ এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে পকোড়াটা, অসাধারণ দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো তোমরা চাইলে ঠিক এইভাবেই ঘরে বানিয়ে খেতে পারো, অসাধারণ সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।